বন্ধুরা একজন কমেন্ট করেছিলে মনে হয় সেদিনকে, তো যে বাহ তুমি প্রমোশন ভিডিও করেছো, তো ওটাকে প্রমোশন, ওই যে হোটেলের যে ভিডিওটা করেছি ওটাকে প্রমোশন ভিডিও বলে কি না আমার ঠিক জানা নেই। কারণ আমি আমি যতটা জানি যে প্রমোশন ভিডিও মানে টাকা নিয়ে করা ভিডিও, তো টাকা তো দূরের কথা, আমি এক কাপ ফ্রি চাও পাইনি বা চাও চাইনি। চাইনি, পাওয়াটা তো আমি কারো থেকে আশাই করি না। আমি নিজের ফ্যামিলির থেকেই জীবনে কিছু পাইনি, নিজের মা বাবার থেকেই জীবনে কিছু পাইনি, তো অন্য কারো কাছ থেকে কি পাওয়ার আশা করব। আসার সময় মনে হয় ওরা যে বিল করেছিল, সেদিন বিল করার সময় বলেছিল যে সব টাকা জুড়ে দিয়েছি, মনে হয় একটা জলের টাকা বাকি ছিল, মিনারেল ওয়াটারের টাকা আর কি। তো সেটাও আসার সময় 40 টাকা নিয়েছেন। আর এমনকি 20 টাকা টিপসও দিয়ে, আগের দিন 10 টাকা দিয়েছিলাম, তারপরে আর বেশি আমার কাছে খুচরোই ছিল না, আসার সময় তো খুচরোই ছিল না। সেই যে দেখলে চিপস কেক ওটা কিনে আমি 500 টাকার নোট ভাঙাতে পেরেছি, তো 500 টাকা ভাঙিয়েছি, তো আমার কাছে খুচরোই ছিল না। তাও আমি দিতাম, ওই 40 টাকার জলেরটা যে বাকি ছিল সেটা তো আমি জানি না, আমি ভেবেছি তার আগের দিন পুরো বিল ক্লিয়ার হয়ে গেছে। তা পরে শুনলাম 40 টাকা বাকি আছে জলের, ভুলে গেছিলো, হয়তো ভুলে গেছিলো, ভুলে যেতেই পারে, অত তো মনে থাকে না। তো জলের টাকাটা দিয়ে দেওয়াতে 40 টাকাও খুচরো বেরিয়ে গেল। আরও 10 টাকা দিয়ে, আগের দিন 10 টাকা দিয়েছিলাম আর 10 টাকা দিয়ে দিলাম। অত খুচরো থোড়ি না থাকে, এত ঘোরাফেরা খুচরো থাকে নাকি? একটু পরপর চা খাচ্ছি, একটু পরপর এই খুচরোগুলো তো সব বেরিয়েই যায়। 10 টাকার চাও আমি খাইনি, মানে নেইনি। তো ওটাকে প্রমোশন ভিডিও বলে কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক, আর একজন বলেছিল এরকম ভিডিও করো, কি করে করব বলো? এরকম ভিডিও করার জন্য তো ঘুরতে যেতে লাগবে, ঘুরতে যাব তাহলে না ভিডিও করব হোটেলের। কলকাতার হোটেলের তো ভিডিও, তো কলকাতার হোটেলের ভিডিও করলেও তো সেই হোটেলে থাকতে যেতে হবে, তাহলে তো বিনা থেকে কি আর ভিডিও করা যায়? আমাকে কি কেউ আমার ফোন নাম্বার তো কেউ জানেও না যে আমায় ফোন করে ডাকবে যে আসো আমার ভিডিও করো হোটেলে। তো আস্তে আস্তে একটু একটু জমাবো, মাঝে মাঝে মেয়েকে নিয়ে ঘুরতে যাব। দেখো পাজি মেয়ে কালকে চলে গেল না, কালকে একবার ফোন করলো না, এই যে আজকে কটা বাজে, এখন 7:30 বাজে, একবারও ফোন করে না। মানে আবার যখন আসার টাইম হবে আবার বলে গেছে যে এরপরে যখন তুমি টাকা পাবে, যবেই টাকা পাও, এর পরের মাসে পাও, তারপরের মাসে পাও, আবার ঘুরতে মানে যখনই আমি টাকা পাবো তখনই ওকে ঘুরতে নিয়ে যাব। যদিও আমারও ইচ্ছে করে, আর একা তো গেলে ভালো লাগবে না। অ্যাটলিস্ট রাত্রিবেলা বসে দুটো গল্প করার জন্য তো কাউকে চাই। আবার মেয়ে আমার সাথে বক বক করে, খেলে ধোলে, ওইটুকুই আমার টাইম পাস, ওটাতেই আমি এনজয় করি, ওটাই আমার কাছে এনজয়। এই যে চা এনে দিচ্ছে দোকান থেকে বারবার, দোকানটা হোটেলের বাইরেই, দূরে কোথাও পাঠাচ্ছি না, একা একা দোকানের বাইরেই, তবুও আমার সবসময় বেরোতে ইচ্ছে করে না। ঠিক আছে, ও একটু বাইরে থেকে চাটা এনে দিচ্ছে, কাজেও লাগে, অনেক কাজে লাগে, হেল্প করে। তো একা একা তো যেতে ভাল লাগে না। আমার মেয়েই আমার কাছে আমার বান্ধবীর মতন, ওর সাথেই গল্প করি, ওর সাথেই খুনসুটি করি, তো ভালো লাগে। ঠিক আছে, আমি ভিডিও বানাবো, ওটাও একটা আমার কাজই হবে, পয়সা লাগিয়ে হলেও ওটাও একটা কাজ। গিয়ে আমি ভিডিও বানাবো হোটেলের, যেই হোটেলে থাকবো সেই হোটেলের ভিডিও বানাবো, ওটাও একটা আমার কাজ। ঠিক আছে, যাব, মাঝে মাঝে যাবো, যে তাই বলে এই না যে যেই মাসে পেমেন্ট পাবো সেই মাসে যাবো, সেই মাসেই যেতে হবে সেরকম বলছি না, কিন্তু মাঝে মাঝেই যাবো, কম কম বাজেটে মাঝে মাঝেই যাব। আরেকবার দীঘা যাব, কারণ আমার মেয়ের অনেক জায়গা ঘোরার ইচ্ছে ছিল, ঘুরতে পারিনি। উদয়পুর সি বিচে যাওয়ার জন্য খুব বলছিল, যে যেখানে গেলে কাঁকড়া খায়, যেখানে গেলে কাঁকড়া খায়, অত তো নাম ঠাম বলতে পারছে না, যেখানে গেলে কাঁকড়া খায়, ওই যে বাইক চড়ে, বলতে পারছে না নাম, তো আমি তো বুঝতে পারছি যে উদয়পুরের কথা বলছে। আর সত্যি কথা না, উদয়পুরও আমার খুব পছন্দ। আগে যখনই ওর বাবার সাথে যতবার গেছি, সেই উদয়পুরে গিয়ে গিয়ে কত কত টাকা খরচা করেছে। মানে 3-4 ঘন্টা শুধু বসে আছে, যেই দোকানে বসেছে সেই দোকানের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, খালি 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 আনাচ্ছে, কুল চিল আনাচ্ছে। আর চিল মানে কোনটা বুঝতেই পারছো, যেটা ঠান্ডা, সেটা আনাচ্ছে, ডাবে মেশাচ্ছে আর খাচ্ছে। আর এত এত, একবার কাঁকড়া, একবার ডিম ভুর্জি, একবার মাছ ভাজা, পয়সার তো মা বাবা নাই। তারপরে বাইক চড়ানো, একবার তো বাইক নিয়ে পড়েই গেল, আমায়ও ফেলে দিল। তো যাই হোক, খুব ভালো লাগে ওই জায়গাটা, অনেকদিন দেখিনি। তারপর মন্দারমণি যাওয়ার কতদিনের ইচ্ছা। আগে প্রথম দিকে সামনাসামনিগুলো যাব, তারপরে আস্তে আস্তে একটু পয়সা জমলে তারপরে একবার ইচ্ছে আছে একটু যদি যেতে পারি পুরী, দার্জিলিং, এগুলো দেখা যাবে। সেটা বকখালিও যেতে ইচ্ছে করে। অনেকে বলে ফাঁকা, ঠিক আছে, ফাঁকা তো কি হয়েছে, হোটেলে এনজয় করব, টিভি দেখবো, খাবো দাবো। আমার মেয়ে তো খাওয়া দাওয়াতে, এক জায়গায় থাকতে খাওয়া দাওয়া দিলেই অনেক খুশি হয়ে যায়। হোটেলে থাকবে, ভালো মন্দ খাবে। ফাঁকা হলেও কিছু না, ভিড় হলেও কিছু না, বরঞ্চ ভিড় হলেই প্রবলেম। কত লোক, মানে
বিরক্ত করে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো পুলিশ নেই, সিভিক পুলিশও নেই। কোনো বিপদ ঘটে গেলে সেদিন সন্ধেবেলা দেখি কত মানুষ কোমর ভেজানো জলে নেমে যাচ্ছে, আমরা তো একটু পাটা ভিজিয়েছি, আশেপাশে দূরে ফুরে দেখলাম অনেকে হাঁটু অবধি ভেজানো ওই সন্ধেবেলা নেমে যাচ্ছে। যদি জোয়ার ভাটা না কী সব বলে ওইসব আসলে কিছু একটা বিপদ হয়ে যায়, এরকম তো কত বিপদ হয়, একটা মানে কিচ্ছু নেই, কোনো মাইকিং নেই, মানে কোনো বিপদ হয়ে গেলে দেখার কেউ নেই। তারপরে তো বকাটে ছেলেরা খেয়ে দে টাল, একে ওকে টোন কাটা, এই না শুধু আমাদের, অনেককেই দেখে পিছন ঘুরে ঘুরে হাসছে, এরকম চলছেই, এগুলো তো দেখছি আমি, যে অনেককেই দেখে ঘুরে ঘুরে হাসা হাসি। কিছু কিছু মানুষ সবাই একসাথে আছে বলে হয়তো মুখে কিছু বলতে পারছে না, কারোর সাথে বয়ফ্রেন্ড আছে, কারোর সাথে বর আছে, কারোর সাথে ফ্যামিলি আছে, কারোর সাথে অনেকগুলো বন্ধুর গ্রুপ গেছে, 3টে 4টে ছেলে 3টে 4টে মেয়ে গেছে, তাই হয়তো ডাইরেক্ট সামনে অতটা কিছু বলতে পারছে না, কিন্তু চলছে হাসাহাসি কানাফুসি এসব চলছে। তো কিছু পুলিশ তো এসব জায়গায় থাকা উচিত। আমি কত জায়গায় গেছি, দার্জিলিংয়ে কত পুলিশ দেখেছি, গ্যাংটকে কত জায়গায় জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে, সব রয়েছে। কাশ্মীরের তো বাদই দাও, ওটা একটা আলাদা জায়গা, ওখানে তো থাকবেই, ওখানে তো মিলিটারি ভর্তি, তো ওইটা আলাদা জায়গা। কিন্তু অনেক জায়গায় দেখেছি, গোয়াতেও দেখেছি কিছু কিছু জায়গায় জায়গায় বিচে ঠিচে এদিকে টহলদারি, তারপর নানান রকম পুলিশ, তাছাড়াও এমনি যে নানান রকম হোটেলের তরফ থেকে অনেক বডিগার্ড যেসব থাকে ওইসব নানান রকম দেখেছি। কিন্তু এই তো দীঘা এত এত মানুষ যায়, কিছুই সেরকম কিছু দেখলাম না যে হুট করে কিছু একটা বিপদ ঘটলে যে কিছু সেরকম কিছুই দেখলাম না ব্যবস্থা। তো এটা ঠিক, একটু ঠিক করলে ভালো হয় আমার মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। মেয়েটা দেখো ফোনও করে না, কি বাজি হয়েছে কি আর বলবো, ওকে আমার এখানে কত রাখতে ইচ্ছে করে, দেখো আমার ভালো লাগে না, আমি বোর হয়ে যাই, কিন্তু কি করব বলো, আমার তো পরিস্থিতি নেই, আমার রোজগার সেরকম নেই যে ওকে রাখি, তারপরে কাউকে বেমনে তো রাখতেও ইচ্ছে করে না। তোমাদের দেখলে মনে হয়, তোমরা তো দেখছো, ওর জন্য আমি বেশি বেশি করে ভিডিওতে দেখাই, আমি এগুলো বলি, আমার মেয়ের সম্বন্ধে বলি বা কিছু, এই না যে তোমরা আমার মেয়েকে বদনাম করার জন্য বা তোমরা আমার মেয়েকে দুটো খারাপ কথা বলবে সেটা শুনে আমি মজা পাবো তার জন্য কিন্তু নয়। আমি এগুলো দেখাই যে তোমাদের প্রমাণ দেখাই, যে দেখো তোমরা দেখে কি বোঝো, যে আমার মেয়ের ফিলিংস দেখে কি মনে হয় তোমাদের, যে ও এখানে থাকতে চায়, তোমাদের দেখে মনে হয় ওর ফিলিংস দেখলে, ওর আদব কায়দা, ওর কথাবার্তা শুনলে তোমাদের কি মনে হয় যে ও শুধু ঘোরার জন্য এখানে আসে? আর সত্যিকারের এই বন্দি জীবন কারো ভালো লাগে নাকি? ব্যাঙের মাথা, একটা মানুষজনের সাথে কথা নেই, একটা মানুষজনের সাথে চেহারা দেখা নেই, এই শুধু টিভির ভরসায়, আর টিভিতে আমি দিনরাত নিউজ দেখি, আর কিছু দেখি না, এরমভাবে কেউ থাকতে চায়? আর ওখানে দিদি আছে, দাদা আছে, পিসিরা আছে, পিসে মশাই আছে, চারিদিক খোলামেলা, ওর বান্ধবীরা আসে আমার বাড়িতে আড্ডা দিতে, ওখানে বান্ধবীদের সাথে খেলে, আমাদের বাড়িতেও একটা বাচ্চা আছে, আমাদেরই আত্মীয় হয়, আমি বলি না পুরো বাড়িটা আত্মীয়, আমাদেরই আত্মীয় হয়, সেই বাচ্চাটার সাথে খেলে। তো সেই রকম একটা খোলামেলা একদম রাস্তার উপর বাড়ি, ব্যালকনি, আমাদের বাড়িতে চারিদিকে ব্যালকনি, চারিদিক দিয়ে মানে ভিউ। তো সেই রকম পরিবেশ ছেড়ে এই রকম পরিবেশে কেউ থাকতেও চায় না। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমার ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায়, কি করব বলো, নিরুপায় হয়ে বসে আছি, নাহলে কে থাকতে চায়? তারপরে তো বুনোর বাবা, অনেকে বলে ভালো ভালো, কিন্তু আমি তো বুঝি কত প্রবলেম, কত প্রবলেম, আমি খারাপও বলছি না। তবে হ্যাঁ, শুধু একটা মানুষ কাউকে খাওয়ায়, কাউকে খাওয়ালেই কি পুরোপুরি ভালো হয়ে যায়? চোর ডাকাতও তো নিজের পরিবারকে খাওয়ায়, যে ধর্ষণ করে, যে খুন করে, সেও নিজের পরিবারকে খাওয়ায়, তাই বলে কি সে ভালো হয়ে গেল? এরকম কত মানুষ আছে যারা কত কত অন্যায় করছে, কিন্তু তারা হয়তো দেখো গিয়ে পরিবারকে খাওয়াচ্ছে, পরিবারকে গয়না কিনে দিচ্ছে, পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছে, তাহলেই কি সে ভালো হয়ে গেল? গুণের বাবা যথেষ্ট ভালো, অস্বীকার করছি না, ভালো, কিন্তু ওই যে সেই একটা মানুষ পুরোপুরি ভালো হতে পারে না, কিছু দিক থেকে মারাত্মক প্রবলেম আছে, মারাত্মক মানে মারাত্মক লেভেলের প্রবলেম আছে, প্রচণ্ড মেন্টাল হ্যারাস করে ফেলে এক এক সময়, এত প্যান প্যান, এত বক বক। আর বুনোর বাবাও মন থেকে কোনোদিন চায়নি যে আমার বাচ্চারা আমার কাছে থাকুক, এটার মধ্যে কোনো জল মেশানো নেই, এটা 100% সত্যি কথা, যে বুনোর বাবা কখনোই চায় না যে পুরোপুরি এসে আমার কোনো বাচ্চারা থাকুক, কিন্তু বুনোর বাবার চাওয়া না চাওয়াতে তো কিছু যায় আসে না, ওরা চাইলে আর আমি চাইলে সেটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু আবার দেখতে হবে, আমার নিজেরও তো পায়ের তলার মাটি শক্ত না, এটা একটা ব্যাপার আছে, নিজের পায়ের তলার মাটি শক্ত হলে তখন ব্যাপারটা আলাদা। তারপর দেখা যাক ভগবান কি চান,
সবই তো তারই ইচ্ছা, তার ইচ্ছার বাইরে তো আর কিছু হবার নেই। আমি কি চাই আর কে কি চায় তাতে তো কিছু হবে না, সবই ভগবানের ইচ্ছা।